প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দ্বারা ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের সামনে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম ষষ্ঠ অধ্যায়ের চতুর্ভুজ অঙ্কন নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং তাছাড়া আমরা এখানে অ্যাসাইনমেন্টে যে উদ্দীপকের যে জিনিসগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখো, চতুর্ভুজে প্রথমে কথাটা আছে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং আয়তের ক্ষেত্রে একটি দৈর্ঘ্য হলো একটি বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকটা ছিল যে একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং আয়তের একটি বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। প্রথমে বললো চিত্র সহ ঘুড়ি অঙ্কন করো। ঘুড়ি, যে চতুর্ভুজের ঘুড়িটা হলো এরকম, যে চতুর্ভুজের দুইটা বাহু কি সমান্তরাল থাকবে, যেমন এখানে দুইটা বাহু সমান্তরাল থাকবে এবং সেটা কি চিত্র সহ বলা হয়েছিল যে দুইটা বাহু সমান্তরাল এরকম থাকবে। একটি ঘুড়ি, এভাবে আমরা ঘুড়ি অঙ্কন করতে পারি। তো যাই হোক, এরপরে প্রশ্নটা হলো আমার কি অঙ্কন বিবরণ সহ একটি চতুর্ভুজ অঙ্কন করো। যেমন উদ্দীপকে যে পরিসীমাটা দেওয়া আছে, পরিসীমার আলোকে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে। আমরা নিয়ে নিলাম পি একটি পরিসীমা, সেটা 12 সেন্টিমিটার। আমরা স্কেল এবং সাইজে মেপে 12 সেন্টিমিটার একটি পরিসীমা নেওয়া হয়েছে। এখন এই পরিসীমাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, দেখো এখানে এ বি একটি আমরা সরলরেখা নিয়েছিলাম। এই সরলরেখাকে আমরা কি করছি, প্রথমে এই সরলরেখাকে আমরা এই এর মাধ্যমে এভাবে আমরা নিয়ে কি করেছি, এইভাবে নিয়ে আমরা কি করছি, প্রথমে এটাকে 4 ভাগে ভাগ করছি। প্রথম 2 ভাগে ভাগ করছি, তারপরে আবার 2 ভাগে ভাগ করে একটি সরলরেখা 4 ভাগের 1 ভাগ দিলে আমাদের একটা চতুর্ভুজের বর্গের ক্ষেত্রে যে চতুর্ভুজটা অঙ্কন করবো তার একটা বাহু আমরা পেয়ে যাব। এখন দেখো, আমরা সেই মোতাবেক প্রথমে আমরা এর যে কোনো একটি সরলরেখা নিয়েছি। এই সরলরেখার উপরে আমরা একটা কি করছি, লম্ব অঙ্কন করেছি। লম্বটা কি এম এ আর, একটি লম্ব অঙ্কন করছি। সেই লম্ব থেকে আমরা কি করেছি, চতুর্ভুজের যে 4টা পরিসীমাকে 4 ভাগে ভাগ করছি, তার 1 ভাগ নিয়ে আমরা এখানে মেপে নিয়ে কেটে নিয়েছি। এখান থেকে এর থেকে কেটে ডি পর্যন্ত কেটে নিয়েছি, এর থেকে বি পর্যন্ত কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এ কে এবং বি কে কেন্দ্র করে আমরা একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করছি। বৃত্তচাপ অঙ্কন করে বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। যারা আমরা এভাবে চতুর্ভুজটা অঙ্কন করেছি। এখন কি করছি, বি এবং সি যোগ করছি এবং বি সি যোগ করার পরিপ্রেক্ষিতে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কিত হয়েছে। এইভাবে আমরা এই বিবরণটা কি করবো, খাতায় লিখে নিব। এরপরে বলছে, দেখো পরের প্রশ্ন, খ চিত্র বর্গের কর্ণকে। আর এই যে এই যে চিত্র, এটা খ নাম্বারের সমাধান। আর এই খ নাম্বার যেটা কর্ণ, যেমন এ সি যদি আমরা যোগ করে তাহলে একটা কর্ণ হবে, ডিবি একটি যোগ করলে একটা কর্ণ হবে। যে কোনো একটাকে যোগ করে আমরা কি করছি, এ সি এর সমান করে নিয়ে আমরা একটি কর্ণ। দেখো এখানে আমরা এখানে আয়তক্ষেত্রের কি নিয়েছি, দেখো একটি বাহুর দৈর্ঘ্য তোমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার আমরা মেপে এই বাহুটা কেটে নিয়েছি। এখন আয়তক্ষেত্রের দেখো আমরা একটা প্রথম কি এ এম যে কোনো একটা সরলরেখা নিচ্ছি। এ এম এর সরলরেখা থেকে এ কর্ণের সমান করে, ওই যে খত থেকে যে আমরা কর্ণটা পেয়েছি সেই কর্ণের সমান করে নিয়ে একটি এ সি কেটে নিয়েছি। কোথার থেকে, এম থেকে।
এখন আমরা কি করছি, এ কে কেন্দ্র করে এই এ বাহু সমান করে এবং সি কে কেন্দ্র করে কি ওই এ বাহু সমান করে একই ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি বৃত্ত চাপ অঙ্কন করেছি। দুটা বৃত্ত চাপ দেখা পরস্পর কি হচ্ছে, একটা বি বিন্দুতে আটালো, ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি, বি সি এবং সি ডি এবং এ বি যোগ করি, যোগ করার পরিপ্রেক্ষিতে সেখানে কি একটি আয়তক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এইভাবে আমরা কি করতে পারি, উদ্দীপকের আলোকে আমরা চিত্রটা অঙ্কন করতে পেরেছি। তো যা হোক, এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করব। এরপরে দেখো আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সামনে এখন তুলে ধরবো এবং এদের সমাধান আমরা খুঁজে বের করবো। কিভাবে আমরা এদের সমাধান পাই এবং কিভাবে খুঁজে পাই সেটা আমরা এখন দেখবো। দেখো, প্রথমে আমাদের বলা হয়েছিল সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া ছিল। সংক্ষিপ্ত প্রশ্ন পিথাগোরাস যে সূত্রটি লেখো। পিথাগোরাস যে সূত্রটা কি, পিথাগোরাস একজন বিজ্ঞানী ছিলেন, তার একটা সূত্র দিয়েছিল যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এটা ছিল তার কি কোন পিথাগোরাসের সূত্র। এরপরে খ নাম্বারে বলা হয়েছে, বলছে 2 নাম্বার বলছে সমকোণী ত্রিভুজের একটি বাহু ও ত্রিভুজের অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। দেখো, এখানে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজ ইহার তোমার এসিটা হলো কর্ণ, এটা অতিভুজ। এসির দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার, আমরা ধরে নিচ্ছি 13 সেন্টিমিটার। এবং অপর একটি বাহু আমরা ধরে নিচ্ছি এবি দৈর্ঘ্য হলো তোমার 5 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা, তাহলে আমাদের বলা আছে কি বিসি এর দৈর্ঘ্যটা কত, বলা হয়েছে বিসি দৈর্ঘ্য কত, বি সি সমান ওয়াট। এখন এই যে বিসিটা আমরা কিভাবে বের করবো, দেখো এখানে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, ওইটা চিত্র থেকে আমরা পাই এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, দেখো মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এই মানগুলো বসিয়ে দিয়ে আমাদের দেখো এখানে যদি আমাদের চাইছি কি বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে যদি আমরা এভাবে মান বসাই দেয়, এসির মান আমাদের দেওয়া ছিল 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 169 বিয়োগ 50, তাহলে বাইরে কত 144 144 সেন্টিমিটার। তাহলে অতএব বিসি সমান হয়েছে বর্গমূল করলে 12 সেন্টিমিটার। তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। আমাকে বলছিল বিসির দৈর্ঘ্যটা কত। এরপরে আসছে কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাত লেখা যাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। আমরা 3টা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। প্রথমটা ধরে নিচ্ছি আমরা কিন্তু, দেখো 3টা বাহুর মধ্যে প্রথম বাহুটা আমরা ধরলাম যদি 1 অনুপাত গুলো যদি 1:1:√2 যদি ধরে নিলাম, তাহলে আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিভাবে, দেখো আমরা দেখেছি কিভাবে। এখানে এই দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এ বিটাকে আমরা কি এসিটাকে আমরা কি করছি 1 ধরছি এবং বিসিটাকে 1 ধরছি এবং এসি 1√2। তাহলে দেখা গেলে এটা যদি আমরা সমাধান করে দেখা যায় এসির মান আমরা √2 পেয়ে থাকি। এইভাবে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। যদি এইভাবে বাহুটা নেই, সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। এখন আরেকটা প্রশ্ন হয়েছে যে ত্রিভুজ বিসি না এবিসি ত্রিভুজের তোমার কি এ বি স্কোয়ার সমান এ বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হলে কোনটি সমকোণ। তাহলে এখন কোনটি সমকোণ সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখো এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, এখন দেখো এ বি
এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বিসি স্কোয়ার। যদি এরকম থাকে তাহলে আমাদের কোনটা সমকোণ, তার সমকোণ যদি আমরা পাইতে চাই দেখাতে গেলে এখানে সি কোণটা হলো সমকোণ, কারণ এখানে দেখো এবি, এখানে আমরা যদি এটা এরকম করে আট করি তাহলে হলো এ বি সি, তাহলে এখানে কিভাবে হলো এবি, তাহলে এবি স্কোয়ার, তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজের উপর স্কোয়ার, তাহলে এটা অতিভুজের উপর স্কোয়ার হয়েছে, তাহলে এটা কি দিয়েছে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে দেখা গেল লম্ব অতিভুজের বিপরীত ভাবে কোনটা থাকে সেটা হলো সমকোণ, অতএব এখানে সি কোণটা হলো সমকোণ। এরপরে আমাদের প্রশ্নটা হলো আয়ত এবং আয়ত ক্ষেত্র কাকে বলে। আয়ত হলো আমাদের কি আয়ত যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাহা হলো আয়ত, আরেকটা হলো আয়ত ক্ষেত্র, ওই কি আয়ত আয়তক্ষেত্রে সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা হয়। ট্র্যাপিজিয়ামের সূত্র কথা বলেছে, ট্র্যাপিজিয়ামের সূত্র হলো হাফ ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এটা প্রশ্নটা ছিল ট্র্যাপিজিয়ামের সূত্রটি লেখো। এরপরে প্রশ্ন হলো একটি সমবৃত্ত ভূমি বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার, উচ্চতা হলো 11.5 সেন্টিমিটার। বেলুনটির তোমার কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? এখন এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের দেখো এখানে আমরা জানি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হলো 2 আর এইচ। এখন দেখো এখানে আর এর মান পায়ের মান আছে 3.14, তারপরে আর এর মান আছে 3.75 এবং এইচ এর মান আছে 11.5। এখন যদি আমরা এখানে দেখো এই সূত্রের মাধ্যমে মানটা বসাই, মান বসে ক্যালকুলেশন করার পরে দেখা গেছে এটার মান আসে গেছে 270.825 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কি বলা হয়েছে বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে যে 270.825 সেন্টিমিটার। আচ্ছা, এইভাবে আমরা এই জিনিসটাকে আট করতে পারবো। এরপর আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে একটি চতুর্ভুজ আট করতে কমপক্ষে কয়টা উপাত্তের দরকার পড়ে। একটি চতুর্ভুজের মধ্যে আমরা কি অনন্য মানে সবচেয়ে কয়টা উপাত্ত আমরা এখানে প্রয়োগ করতে পারি। মাত্র আমরা কি করছি 5টা উপাত্ত প্রয়োগ করতে পারি। একটি সরলরেখা একটি সর্বাধিক কয়টা একটি বৃত্তকে কয়টা ভাগে কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। এবং অবশ্যই একটি চাকার ব্যাসার্ধ হলো 34 সেন্টিমিটার, চাকাটি যদি একবার ঘুরে তাহলে কত সেন্টিমিটার সে পথ অতিক্রম করবে? তাহলে আমরা জানি চাকার পরিধি 2πr, চাকার পরিধি যদি 2πr হয় তাহলে আমাদের চাকার পরিধি 2πr, দেখো এখানে 2 পায়ের মান আমরা জানি 3.1416 এবং আর এর মান আমাদের দেওয়া আছে এখানে, আমরা এই মানগুলো বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে দেওয়ার পরে সমাধান করেছি। এই সমাধানের মাধ্যমে দেখা গেছে এখানে আমাদের এখানে আসছে কত 213.52 সেন্টিমিটার, অর্থাৎ 213.52 সেন্টিমিটার। এইভাবে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরও সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা সুখে থাকো, ভালো থাকো এই কামনা করে আজকে এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।